আমি পিতেশ্বরকে ধন্যবাদ দেই। পিতেশ্বর এই সময় আপনাদের সম্মুখে উপস্থিত করেছেন, তার অন্তরের কথাগুলো আমাকে ব্যবহার করে প্রকাশ করবে। ধন্যবাদ দেই বিএম পরিবার, যারা আমাকে সুযোগ দিয়েছে আজকে ঈশ্বরের বাক্যের মাধ্যমে আপনাদেরকে পরিচর্যা করার। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই পরিবারের প্রতি। আজকে যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনুন। আপনাকে সতর্কতার সহিত শুনতে হবে, কারণ সংক্ষিপ্ত সময়ে এই বিষয়টি আলোচনা করব। আমরা সবাই আত্মিকভাবে বৃদ্ধি পেতে চাই, সবাই চাই আরো ঈশ্বরের ঘনিষ্ঠ হতে, আরো আন্তরিক হতে, আরো নিকটবর্তী হতে, কিন্তু কিভাবে হব সেই বিষয়টাই প্রকাশ করব। এবং ঈশ্বরের আরো আন্তরিক হওয়ার জন্য, আরো ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য, অবিচ্ছেদ্য সম্পর্কে জীবনযাপন করার জন্য আমাদের কি করা উচিত, কিভাবে চলা উচিত, আরো কি করে নিকটবর্তী হতে পারি, সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবো খুব সংক্ষিপ্তভাবে। আমি বিশ্বাস করি আন্তরিকভাবে আমার প্রিয় পবিত্র আত্মা আপনাদের প্রত্যেকের অন্তর্মনে এই সত্য প্রকাশ করবেন ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য। পৃথিবীতে প্রত্যেকটি সৃষ্টির কোনো না কোনো সম্পর্কে জড়িত, এবং মানুষ কিন্তু এর থেকে ব্যতিক্রম নয়। তো মানুষ এর থেকে ব্যতিক্রম নয়। মানুষও, প্রত্যেকটি মানুষ একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িত, এবং যে মানুষের সঙ্গে যার যত গভীর সম্পর্ক তাদেরকে আমরা প্রিয়জন বা আপনজন বলে থাকি। এটি হলো পৃথিবীর অবস্থা। এবারে যদি আমরা মহাবিশ্ব অথবা স্বর্গীয় দৃষ্টিকোণ থেকে দেখি, তারও কোনো ব্যতিক্রম নেই। মহাবিশ্বে যত সৃষ্টি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং স্বর্গে যত প্রাণী রয়েছেন সবার সাথে সবাইয়ের সম্পর্ক আছে। অতএব স্বর্গীয় সম্পর্ক, এটাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। এই জন্য স্বর্গের যিনি রাজা, যিনি ঈশ্বর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা তার সঙ্গে আন্তরিক সম্পর্কে, গভীর সম্পর্কে, সব থেকে গুরুত্বের সঙ্গে সম্পর্কে জীবন যাপন করি। যার জন্য আজকের প্রচারের বিষয়বস্তু হচ্ছে ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক। আচ্ছা, তাহলে সম্পর্কের যখন একটা প্রশ্ন আসে, তাহলে এই সম্পর্ক তো ছিন্ন হয়েছিল, আর সেই সম্পর্ক ছিন্ন হয়েছে এদন উদ্যানে, আর সেই সম্পর্ক পুনরুদ্ধার হয়েছে গলগথা থেকে। আমরা এই কিছুদিন আগে গত শুক্রবারেও কোথায় ছিলাম? আমরা গেথসেমানি থেকে গলগথায় ছিলাম। গলগথায় এই সম্পর্ক প্রভু যীশু খ্রিস্ট পুনরুদ্ধার করেছে। তার প্রমাণ হলো যোহন 1:12। যত লোক ওই গলগথার খ্রিস্টকে বিশ্বাস করেছে, অন্তরে মুখে স্বীকার করে, তার বাক্যের বাধ্যতায় জীবনযাপন করে, তত লোককে সন্তান হবার অধিকার দিলেন। সম্পর্ক, এবং এমন একটি সম্পর্কের অধিকার দিলেন, এমন একটি সম্পর্ক গলগথায় গড়ে তুললেন, সেটি হলো পারিবারিক সম্পর্ক, প্রিয়জনের সম্পর্ক, আপন জনের সম্পর্ক, নিজ ডিএনএর সম্পর্ক। এরকম একটি সম্পর্ক পিতা ঈশ্বর ওই গলগথায় আত্মপ্রকাশ করলেন। তো যার জন্য পিতা ঈশ্বর সব সময় চান যেন আপনার আমার সঙ্গে সব থেকে তার সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে। এখন আমরা যদি আরেকটি বার তাকাই এদেন উদ্যানে, কেন এই সম্পর্ক ছিন্ন হয়েছিল? এর মূল বিষয় কি? মূল বিষয় এবং একমাত্র বিষয় হলো অবাধ্যতা বা পাপ। আর যদি প্রথম যোহন 3:4 অনুসারে দেখি, এই পাপই হচ্ছে ঈশ্বরের বাক্যের অবাধ্যতা। তার মানে ঈশ্বরের সঙ্গে যদি আপনি সম্পর্কে জীবনযাপন করতে চান, আপনার ঈশ্বরের বাক্যের বাধ্যতার কোনো বিকল্প নাই। তার মানে আপনি পাপে জীবনযাপন করতে পারেন না। তাতে আপনি যতই ঘনিষ্ঠ হন,
যতই ধর্মকর্ম করেন, যতই প্রচার করেন, যতই চিৎকার চেঁচামেচি করেন, যতই পরিশ্রম করেন, যদি সত্যি সত্যি পাপে জীবন যাপন করেন, তাহলে ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক নাই। আমি দুঃখিত বলার জন্য, কিন্তু পাপের যিনি জনক তার সঙ্গে সম্পর্ক হয়ে যায়। অতএব ঈশ্বর চান যেন আমরা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে জীবন যাপন করি। শুধু ঘনিষ্ঠ না, সব থেকে তার সঙ্গে আমাদের সম্পর্কের স্থান থাকবে গুরুত্বপূর্ণ স্থান, প্রথম এবং প্রধান স্থান। ইভেন দো আমাদের স্ত্রী, পৃথিবীতে পরিবারে আমাদের যে বায়োলজিক্যাল ফ্যামিলি, আমরা অনেককে ভালোবাসি একেবারে সাংঘাতিক ভাবে, তার থেকেও ঈশ্বর চান সম্পর্কের স্থানটা একেবারে প্রথম এবং প্রধান। কিন্তু এখানে বাদ সাধে পাপ, অবাধ্যতা। অতএব আপনি আপনার অন্তরটা দেখে নিন। হয়তো আপনি প্রার্থনায় খুব এক্সপার্ট, হয়তো আপনি উপবাসও থাকেন, হয়তো আপনি ঈশ্বরের বাক্য প্রচার করেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ঈশ্বরের বাক্যের পূর্ণ বাধ্যতায় জীবন যাপন করেন কিনা। তা না হলে আপনার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নেই। প্রিয় ভাই বোন, এই বিষয়টি যদি একটু গভীরভাবে চিন্তা করুন, তাহলে আপনার কাছে এটি একেবারে স্বচ্ছ আয়নার মতন পরিষ্কার হবে। প্রার্থনার উদ্দেশ্য কি? চাওয়া আর পাওয়া না। আমরা কেন প্রার্থনা করি? এর মূল উদ্দেশ্য হচ্ছে আমার পিতার সাথে এমন একটি সম্পর্ক রয়েছে, তার কাছে আমি চাবো। তার মানে আমি যখন প্রার্থনা করি, তখন পিতার সাথে আমার যে সম্পর্ক আছে তার অভিব্যক্তি প্রকাশ করি, আত্মপ্রকাশ করি। এটি শুধু চাওয়া আর পাওয়া না, কারণ আমার বাবা ঈশ্বরে আমার অধিকার। সাধু দাউদ বলছেন, সেই অধিকার নিয়ে আসি। বাবা, তোমাকে সুস্থ করে দিতে হবে। বাবা, তুমি এই কাজটি করে দেবে। বাবা, তুমি আমাকে সাহায্য করবে। বাবা, আমাকে এই দুঃখ থেকে তুমি আনন্দ দাও। আমরা এভাবে অধিকার নিয়ে সম্পর্কের আত্মপ্রকাশ করি প্রার্থনায়। আমরা যদি বাক্য প্রচার করি, বাক্য পাঠ করি, বাক্য ধ্যান করি, এর মূলে রয়েছে, এর মৌলিক বিষয় রয়েছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। এই যে পবিত্র ঈশ্বরের বাক্য দেখেন, বাইবেল, এটি কোনো ব্যবস্থা পালন করা বা নিয়ম নীতি পালন করে স্বর্গে যাওয়ার কোনো বই না। এই বইয়ের মধ্যে যত পরামর্শ রয়েছে, যত পরিচালনা রয়েছে, যত নির্দেশনা রয়েছে, এর মূলে একটি লক্ষ্য, যেন ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্য এবং গভীর সম্পর্কে আমরা সবসময় জীবন যাপন করি। এটি ঈশ্বরের অন্তরের ইচ্ছা, যার জন্য তিনি তার বাক্য আমাদের মধ্যে দিয়েছেন। আমরা যদি এবারে খেয়াল করি, সমস্ত পরিচর্যার মূল লক্ষ্য কি? পরিচর্যার মূল লক্ষ্য আপনি যেন খ্রিস্টের সঙ্গে পরিচিত করিয়ে দেন, তাহলে তারা অনন্ত জীবন পাবে। ধন্য সেই ব্যক্তি, আপনি ঈশ্বরের সন্তান, যে মিলন করে দেয় খ্রিস্টের সঙ্গে। অতএব আপনার আমার পরিচর্যার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি ঈশ্বরের সন্তান হয়েছি, আমি বিচ্ছিন্ন ছিলাম সম্পর্ক থেকে, তোমরাও সেই সম্পর্কের অধিকারে ঈশ্বরের বাড়ির সন্তান হতে পারো, তার ঘরের লোক হতে পারো, তার অন্তরের, তার চোখের নয়নমণি হতে পারো। এটাই তো আপনার পরিচর্যার মূল উদ্দেশ্য। অতএব কি দাঁড়ালো? সম্পর্ক। এবারে যদি অনন্ত জীবনের কথা বলি, অনন্ত জীবনের মূল লক্ষ্যটা কি? আপনি শুধু স্বর্গে যাবেন? নো, এটি আমাদের মূল লক্ষ্য না। আমরা সেই বিবাহ ভোজে মিলিত হব, আমরা সেই আব্রাহাম, ইসহাক, যাকবের সঙ্গে মিলিত হব এবং ভোজ খাবো। দেখুন, সবকিছু একটা সম্পর্ক। তারপরে কি? অনন্তকাল ধরে পিতা ঈশ্বরের আমরা প্রশংসা করব, বাধ্যতায় এবং ভালোবাসায়। অল অ্যাবাউট রিলেশন। এইখানে সম্পর্কের পরিপূর্ণতা দান করবে অনন্ত জীবন স্বর্গে। আমাদের শুধু স্বর্গে প্রবেশ করার ইচ্ছা না, আমাদের ইচ্ছা হচ্ছে, আকাঙ্ক্ষা হচ্ছে, দৃষ্টিকোণ আমাদের এখানে, যেন অনন্তকাল ধরে আমরা স্বর্গে ঈশ্বরের সঙ্গে পবিত্র ভালোবাসার সম্পর্কের মধ্য থেকে তার ইচ্ছা পালন করি, বাধ্যতায় এবং তার প্রশংসা গৌরব করি। তাহলে প্রার্থনা, ধন্যবাদ, প্রশংসা, বাক্য, অনন্ত জীবন, সবকিছুর মূলে রয়েছে সম্পর্ক। যার জন্য প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে স্পষ্ট বলি, আপনি যতই খ্রিস্ট জীবনে পুরোহিত্য করুন না কেন,
শক্তিশালী প্রচার করুন না কেন বা প্রার্থনা করুন না কেন, যতই মিরাকেল প্রকাশিত হোক না কেন আপনার জীবনে, যদি আপনার সঙ্গে ঈশ্বরের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, তাহলে আপনার জীবন কিন্তু শঙ্কায় পূর্ণ। সম্পর্ক নাই, সংকটাপূর্ণ জীবন। শঙ্কা, সম্পর্ক নাই, আপনার জীবন একেবারেই অনিশ্চিত। তো যার জন্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন পবিত্র আত্মা আমাকে বিবেচনা করতে সাহায্য করেছে, খ্রিস্টীয় মণ্ডলীর শ্রদ্ধেয় শ্যামল দাদা একটু আগে বলে গেলেন কিছু কিছু বিষয়গুলো, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, যেগুলোকে আমরা সমস্যা হিসাবে চিহ্নিত করতে পারি। কিন্তু খ্রিস্টীয় আজকালকার দিনে খ্রিস্টীয় মণ্ডলীর, তার মানে বিশ্বাসীদের প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্কের অভাব। আমি নিশ্চয়তার সঙ্গে বলি, ঈশ্বরের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার জীবন একেবারেই পরিপূর্ণ হয়ে যাবে। এবারে একটু আমরা আমাদের ভাবনা থেকে দেখে নেই আমাদের সম্পর্কের স্থানটা কোথায়, কতটা গভীর। আমাদের সম্পর্কের স্থান কি সব থেকে ঈশ্বরের দৃষ্টিতে প্রথম এবং প্রধান? যেভাবে ইয়োবকে নিয়ে গর্ব করেছিলেন, যেভাবে মোশিকে বলেছিলেন আমার নিজ বাড়ির লোক, যেভাবে অব্রাহামকে বন্ধু বলেছিলেন, যেভাবে দানিয়েলকে আমার প্রিয় দানিয়েল বলে অভিহিত করেছিলেন, যেভাবে সাধু দাউদকে বলেছিলেন আমার মনের মতন লোক, দুটি মন এক জায়গায় স্থিতি ছিল। তার মানে ঈশ্বরের মধ্যে দাউদ ছিল, দাউদের মধ্যে ঈশ্বর ছিল। যখন আমরা 15 অধ্যায় 7 পদে এই দাবিটি খ্রিস্ট করেছে, তোমরা আমার মধ্যে থাকো আর আমার বাক্য যেন তোমাদের মধ্যে থাকে। তার মানে একে অপরের মধ্যে পরিপূর্ণ বসবাস। আপনার আমার স্থানটা কি এই জায়গায় আছে কিনা আমরা একটু দেখে নেই। আচ্ছা, এভাবে চিন্তা করুন, আপনি যখন মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছেন, একেবারে মৃত্যুর মুমূর্ষু, অথবা আপনি মনে করেন সাংঘাতিক অর্থনৈতিক অবস্থায় আপনি সংকটাপন্ন, কালকে কি খাবেন, কিভাবে ঘর ভাড়া দেবেন, হয়তো বাড়িওয়ালা এসে আপনার দরজা ঠকঠক করে নেড়ে আপনাকে বলবে বাড়ি থেকে বের হও, অথবা বের করে দেবে। এই সংকটাপূর্ণ অবস্থায় আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? এর সমাধান না ঈশ্বরের সঙ্গে সম্পর্কে সময় কাটানো? চিন্তা করে দেখুন। আবার এমন হতে পারে আপনার পরিবারটি ভেঙে যাচ্ছে, হয়তো স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যাবে, হয়তো সন্তানরা এত বিপদগামী হচ্ছে, আপনার পরিবারে অশান্তির ঝড়। আপনি তখন হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে যখন আসেন, তখন আপনার প্রধান বিষয় কি? এই প্রার্থনার উত্তরগুলো, না প্রভু তুমি এগুলো করো আর না করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে গৌরব দেই, আমি তোমার প্রশংসা করি, আমি তোমাকে কোন অবস্থায় ছাড়বো না, তোমার ইচ্ছা সিদ্ধ হোক না। এভাবে আপনি অভিব্যক্তি প্রকাশ করেন। যখন আপনি মৃত্যু শয্যায় পাঞ্জা লড়েন, আপনি মুমূর্ষু অবস্থায়, তখন আপনার অভিব্যক্তি কি? আমি এর থেকে সুস্থ হতে চাই, আরো কটা দিন বাঁচতে চাই, এটাই কি আপনার প্রধান বিষয়? না, আপনি বলতে চান প্রভু তোমার ইচ্ছা সিদ্ধ হোক, কিন্তু আমি তোমাকে কোনোভাবেই ছাড়তে চাই না, এর মধ্যেও আমি তোমাকে পেতে চাই। আমি একটি উদাহরণ দেই আমার বাস্তব জীবনের। আমার বাইবেল স্কুলের এক বিদেশি শিক্ষক ছিলেন, বাংলাদেশের অনেকেই তাকে চিনতেন। তো ওনার ক্যান্সার হলেন আর উনি বাঁচবেন না। তখন আমি অ্যাসেম্বলিজ অফ গড চার্চের পালক, সিনিয়র পাস্টর, বাইবেল স্কুল একটু পরে ওখানে আমাকে দেওয়া হয়েছে সুযোগ। আমাকে প্রচন্ড ভালোবাসতেন ওই শিক্ষক। তো শেষবারের মতন উনি বাংলাদেশে এসেছেন, এসে চার্চে প্রচার করলেন, তারপরে উনি আমেরিকায় গেলেন। কিন্তু তার মৃত্যুর সময়ের বিষয়টা দেখুন, ক্যান্সারে এত বেশি ক্লান্ত, সে নিজের হাতটা পর্যন্ত জাগাতে পারে না, তুলতে পারে না। এখন তখন তার পাশে তার একজন আত্মিক সন্তান ছিল, তাকে উনি ইঙ্গিত দিয়ে বলছে আমার হাতটা তুলে দাও, কোনোভাবে আদো আদো ভাষায় বলছে হাতটা তুলে দাও। তো হাতটা তুলে ধরছে এরকম, আর সে প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড বলতে বলতে এরকম মারা গেল। রিলেশন, যার যার সাথে যত বেশি ও
সম্পর্ক থাকে, মৃত্যু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই মিশনারির সম্পর্কটা ছিল ঈশ্বরের সঙ্গে তার মৃত্যুর থেকেও গুরুত্বপূর্ণ। এবারে যদি সাধু পৌল শিলের কথা চিন্তা করি, তাদেরকে বেত্রাঘাত করে, চরমভাবে নির্যাতন করে, হাত পায়ে হারিকেট দিয়ে জেলে পুঁতে রেখেছেন। তখন তারা তো অভিযোগ করেনি বা ঈশ্বরের থেকে পরিত্রাণ দাও এ কথা বলেনি। তারা কি করছে? তাদের সম্পর্কের অভিব্যক্তি প্রকাশ করেছে দুই ভাই। আর এত বেশি গভীর সম্পর্ক, এমন একটা স্থানে তাদের সম্পর্ক, ঈশ্বর নিজে আত্মপ্রকাশ না হয়ে থাকতে পারেন না। আজকে প্রিয় ভাই বোন, আমরা ঈশ্বরকে খুঁজছি, বিভিন্ন সময় প্রশ্ন করে ঈশ্বর তুমি কোথায়, কিন্তু ঈশ্বর প্রশ্ন করে তোমার সঙ্গে আমার সম্পর্কটা কোথায়? আমি তো তোমার দরজায় এসে প্রতিদিন নক করি যে আমাকে একটু স্থান দাও তোমার অন্তরে, আমার স্থানের জায়গাটা বাড়িয়ে দাও। গাড়ি বাড়ি পরিচর্যা, তোমার ফিজিক্যাল হেলথ, এই সমস্ত বিষয় গুরুত্ব না দিয়ে আমার সম্পর্কের গুরুত্বটা একটু বেশি দাও। প্রত্যেকটা দিন তো আমি দরজায় তোমার হৃদয়ের কড়া নাড়ি, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন করছি, আমার সম্পর্কের স্থানটা কোথায়, কোথায় রেখেছো? এই জন্য প্রিয় ভাই বোন, আপনারা নিশ্চিত জানেন, একজন স্বামী স্ত্রীর সঙ্গে যখন গভীর সম্পর্ক থাকে, তারা না দেখে থাকতে পারে না, তারা না বলে থাকতে পারে না, তারা না ছুঁয়ে থাকতে পারে না। এটি তাদের আত্মপ্রকাশ। একইভাবে ঈশ্বরের সঙ্গে যদি আপনার সত্যি সত্যি সব থেকে প্রথম এবং প্রধান সম্পর্ক থাকে, ঈশ্বর তার প্রতিজ্ঞা অনুসারে আপনার কাছে দিন দিন আত্মপ্রকাশ করবেন। কারণ ঈশ্বর কখনো মিথ্যা কথা বলেন না, তিনি বিশ্বস্ত। তিনি আপনার কাছে প্রকাশিত হতে চান, তিনি আপনার সঙ্গে কথা বলতে চান, তিনি আপনার সমস্যাগুলো বিষয় নিয়ে চিন্তা করতে চান, তিনি সমাধান করতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে ঈশ্বরের, আমাকে সম্পর্কের স্থানে কত নম্বরে রেখেছো? এটাই ঈশ্বরের আজকে আমাদের কাছে প্রশ্ন। আপনি দেখুন স্টিফেনকে কিভাবে পাথর ছুঁড়ে মারা হয়েছে, এটি চিন্তাও করা যায় না। হাত পা বেঁধে জনগণ নারকীয় উল্লাস করছে। তার সম্পর্ক দেখুন, এদেরকে অভিশাপ দেয়নি, এর থেকে অব্যাহতির কথা বলেনি, কিন্তু আমি দেখছি ওই যে খ্রিস্ট পিতা ঈশ্বর দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে, স্বর্গ দ্বার খুলে গেছে। সম্পর্ক। এই জন্য আপনার আমার সম্পর্কের স্থানটা কোথায়? আমি জানি আপনারা অনেকেই খ্রিস্টের সঙ্গে গভীর সম্পর্কের মধ্যে থেকে জীবন যাপন করছেন। এখন কিছু পরামর্শ দেব, যে পরামর্শ অনুসারে আমি জীবন যাপন করি। আমি যেভাবে জীবন যাপন করি না সে কথা আমি কাউকে বলি না, কারণ হচ্ছে আমার বিচারের ভয় রয়েছে। এই জন্য এটি আমার প্রত্যেক দিনের কাজ, সেইগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। যদি আপনি ঈশ্বরের সঙ্গে আরো গভীর সম্পর্কে জীবন যাপন করতে চান, আমি দুটি পরামর্শ দেব। সেটি হলো গীত সংহিতা এই অধ্যায় 1 থেকে 3 পদ, যে আমি কতবার পড়ি, একাধিকবার পড়ি, অনেকবার পড়ি, কারণ ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কে জীবন যাপন করার এখানে অনেক বিষয় রয়েছে। পড়ে শোনাচ্ছি কমন ল্যাঙ্গুয়েজ থেকে গীত সংহিতা 1 থেকে 3 পদ। ধন্য সেই লোক, ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শ মতো চলে না, পাপীদের পথে থাকে না, ঠাট্টা বিদ্রুপকারীদের আড্ডায় বসে না, বরং সদাপ্রভুর আইন কানুনেই তার আনন্দ, আর সেটি তার দিন রাতের ধ্যান। 3 পদ, সে যেন জলস্রোতের ধারণ লাগানো গাছ, যা সময় মতো ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না, সে সব কাজেই সফলতা লাভ করে। গীত সংহিতা 1 থেকে 1 পদ অনুসারে আপনি কাদের সঙ্গে মিশছেন? পবিত্র সহভাগিতায়
না অপবিত্র সহভাগিতায় আপনি জীবন যাপন করেন? যদি আপনি অপবিত্র সহভাগিতায় জীবন যাপন করেন দুষ্টদের সঙ্গে, কিছু আছে খ্রিস্ট বিশ্বাসী দুষ্ট, আমি দুঃখের সঙ্গে বলছি, এই দুষ্ট খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে, অথবা যারা দুষ্ট লোক, যারা পাপের পথে জীবন যাপন করে, যারা জগতের পথে জীবন যাপন করে, এদের থেকে আপনি আলাদা থাকুন। কেন থাকবেন? আপনি বলবেন, হ্যাঁ, পৃথিবীতে চলতে হলে তো এদের সঙ্গে মিশতে হবে। আমি যেখানে কাজ করি সব দুষ্ট, এখানে হোমোসেক্সুয়াল রয়েছে, এখানে বিভিন্ন ধরনের, মানে ঈশ্বরকে তারা বিশ্বাসই করে না, তারা টাকা, সেক্স, ড্রাগ। কিন্তু আমি এদের মধ্যে তো কাজ করি, তা আমি এদের সঙ্গে কি সহভাগিতায় রয়েছি? নেভার। যতটুকু ইনস্ট্রাকশন দেয় অনুসারে কাজ করি। এরা যখন সমালোচনা করে মুখ বন্ধ করে তখন পরভাষা প্রার্থনা করি অথবা ঈশ্বরের বাক্যের বিষয়ে চিন্তা করি। কিন্তু যারা সত্যি সত্যি পবিত্র আত্মায় চলে তাদের সঙ্গে আমি কাঁদি, তাদের সঙ্গে উঠি, তাদের সঙ্গে বসি, তাদের সঙ্গে অন্তরের দুর্বলতা, গোপন কথা সমস্ত কিছু শেয়ার করি। একে বলা হয় হোলি ফেলোশিপ। তা না হলে, উদাহরণ দিচ্ছি, আপনাকে বলবে ওই দুষ্টেরা, তোমার কিছু হবে না, বয়স তো বুড়ো হয়ে গেল, এতদিনে একটা সাপোর্ট জোগাড় করতে পারলে না কোনো বিদেশি থেকে, কত ঝুমে তো গেলে, কিচ্ছু কোথা তো দিলে না, শুধু মিষ্টি মিষ্টি কথা বলে, এগুলো বাদ দাও, বাদ দিয়ে ব্যবসা করো, ব্যবসা করো, জীবনকে বাঁচাও। এই যে দুষ্টদের পরামর্শ, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরামর্শ দেবে না, কারণ তাদের কাছে ঈশ্বরীয় প্রত্যাদেশ নাই, আপনাকে বিনষ্ট করে ফেলবে। এই জন্য ঈশ্বরের বাক্য বলছে এদের কাছ থেকে আলাদা থাকো। ইভেন তো যদি আপনার স্বামী অথবা স্ত্রী হয়ে থাকে, এই দুষ্ট লোক তাদের সঙ্গে সহভাগিতায় থাকবেন না, আত্মিক সহভাগিতায়, ইয়েস, তাদের সঙ্গে আপনি সংসার করুন, চলুন, বলুন, কিন্তু পবিত্র সহভাগিতার জন্য আপনার পবিত্র লোক প্রয়োজন, তা না হলে পবিত্র সম্পর্কে আপনি বৃদ্ধি পাবেন না। এটি আপনার জন্য পরামর্শ। অনেকেই বলে এরকম, আমি দুষ্টদের সঙ্গে চলি, তাতে অসুবিধাটা কি, আমি তো ওদের মতন হয়ে যাই না। আপনি নিজেও জানেন না ওরা যা খাওয়ায় আপনি তাই খান। আমি মদের কথা বলছি না, ওরা যে আলোচনা করে ওই আলোচনা, ওই যে মন্দ বিষয়, ওগুলো আপনার ব্রেইনে ডাউনলোড হয়ে যায়, ওগুলো আপনার মনে সেভ হয়ে যায়, আর ওটাই আপনার মনে বাঁচতে থাকে। কিন্তু যখন আপনি ঈশ্বরের লোকদের সঙ্গে বসবেন, তখন ঈশ্বরের সম্পর্কের বিষয়, ঈশ্বরের ভালোবাসার বিষয়, ঈশ্বরকে ভক্তিপূর্ণ ভয়ের বিষয়, ঈশ্বরের নিকটবর্তী হওয়ার বিষয়, তার ইচ্ছা পালন করার বিষয় আপনাকে ইন্সপায়ার করবে, আর পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে। আর ডিসকারেজ স্পিরিট, যখন আপনি সত্যি সত্যি অবিশ্বাসী, মন্দ, পাপী, বেবিচারী এদের সঙ্গে মিশবেন, এদের সঙ্গে সময় কাটাবেন, তখন সত্যি সত্যি আপনাকে ঈশ্বরের পথ থেকে ধীরে ধীরে এরা দূরে সরাবে। আপনার বিশ্বাস, আপনার নির্ভরতার জায়গায় এরা আঘাত করবে। অতএব যদি আপনি ঈশ্বরের সঙ্গে আরো বৃদ্ধি পেতে চান সম্পর্কে, আপনাকে কিন্তু পবিত্র সহভাগিতায় থাকতেই হবে। অতএব বেছে নেন কে সেই পবিত্র ব্যক্তি যারা ঈশ্বরের প্রিয়জন। তারপরে আরেকটি বিষয় আলোচনা করব, যেটি আমি করি। এটা ছিল প্রথম বিষয়, যে আমি সবার সাথে সহভাগিতায় জীবন যাপন করি না, সবার সাথে মিশি কিন্তু সবার সঙ্গে আমার সহভাগিতা নেই। অতএব আপনিও পবিত্র সহভাগিতায় জীবন যাপন করুন প্রভুর বাক্যের নির্দেশ অনুসারে। দ্বিতীয় যে বিষয়টি, এই বিষয়টি এত বেশি দুর্বলতা খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে, আমি একেবারে নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, সেটি হচ্ছে এই দুই পদ, বরং সদাপ্রভুর আইন কানুন তার আনন্দ, আর সেটিই তার দিন রাতের ধ্যান। এবারে দুষ্টদের সঙ্গে মিশবো না, দুষ্টদের সঙ্গে চলাফেরা করব না, তাদের পরামর্শ তো চলবো না, তাদের সঙ্গে আড্ডা মারবো না, তাহলে কি করব? সদাপ্রভুর আইন কানুনেই আমার আনন্দ, তারপরে সেটি আমি দিন রাত ধ্যান করব। আর যদি ধ্যান করি, 3 পদে লেখা রয়েছে, সে যেন জলস্রোতের ধারে লাগানো গাছ, যার সময় মতো ফল দেয়, আর যার পাতা শুকিয়ে ঝরে যায় না, সে সব কাজে সফলতা লাভ করে। তার মানে যদি ঈশ্বরের বাক্য আপনি ধ্যান করেন, আপনি দিবারাত্র 24/7, যেটি আমি করি, বা আমাকে পবিত্র আত্মা করতে সাহায্য করে, এভাবেই বলবো, গৌরবটা পবিত্র আত্মাকে দেই, দিবারাত্র ঈশ্বরের বাক্য ধ্যান করতে হবে।
আমি আপনাদেরকে পরিষ্কার বলি, খুব ভালো করে আমার সঙ্গে চিন্তা করুন। পৃথিবীতে যত মহাপুরুষ আছে, যে ধর্মের এই একটি কমন বিষয় আছে, সেটি হচ্ছে ধ্যান। যে ধর্মের এই বলুন। আবার যদি পৃথিবীতে এভাবে বলি, যত সাধক আছে, মন্দ আত্মার সাধক অথবা খ্রিস্টের আত্মার সাধক, প্রত্যেকের একটি কমন বিষয় আছে, ধ্যান। ধ্যান হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়টিকে নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করবেন এবং চিন্তা করতে করতে সেই বিষয়টির মধ্যে আপনি ঢুকে যাবেন। তো যার জন্য ঈশ্বরের বাক্য আপনি কি প্রতিদিন ধ্যান করেন? এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। যদি ঈশ্বরের বাক্য আপনি ধ্যান করেন, তাহলে কি কি বিষয় হয় সেটি আপনাকে আমি বলি। চিকিৎসা বিজ্ঞানীদের মতে মানুষ প্রত্যেকটা দিন ৬,০০০ বার প্রায় চিন্তা করে। চিকিৎসা বিজ্ঞানীদের মতেন আমাদের চিন্তা শক্তির পরিমাণ প্রায় ৬,০০০ বার। তো এখন আপনি যখন এই যে চিন্তাগুলো করেন, সেই চিন্তাগুলো আপনার কার্যে সত্যে প্রকাশিত হয় কিভাবে? আপনি যদি মনে করেন যে দেখবেন যে আমার মনে হয় এরকম একটা বিপদ হবে, আমার মনে হয় এরকম একটা কেমন জানি অনুভব করছি, আমার কোথায় প্রবলেম হবে, প্রবলেম হবে, আপনি দেখবেন সেটি প্রবলেমই হয়েছে। কেন হয়েছে জানেন? এবারে বলি, গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম মন্দ আত্মাদের যে রাজ্য, দ্বিতীয় স্বর্গ, তাদের পাওয়ার আছে এবং তাদের কাজই হচ্ছে সন্দেহ অবিশ্বাস যারা করে তাদের সঙ্গে তারা সংযুক্ত হয়ে যায় ধ্যানে। আপনি যখন চিন্তা করছেন, মানে এটি ধ্যানের একটি পার্ট, যে আমার অমঙ্গল হতে পারে, আমার এই ক্ষতিটা হয়ে যাবে, আমার এই অবস্থা হতে পারে, এবং প্র্যাকটিক্যালি আপনি দেখলেন আপনার জীবনে সেটি হচ্ছে। এর পিছনে কি জানেন? স্পিরিচুয়াল ম্যাটার। কারণ আপনি যখন ওটা বারবার চিন্তা করছেন ওইভাবে নেগেটিভ এবং মন্দ বিষয়, তখন মন্দ আত্মার শক্তিতে এটি প্রকাশিত হয়েছে। আবার আপনি যখন চিন্তা করবেন ঈশ্বর আমার সাহায্যকারী, তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়েছি, ঈশ্বর আমার সঙ্গে রয়েছেন, আপনি কিন্তু সঙ্গে সঙ্গে স্বর্গের ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে যান। আপনার এই চিন্তা শক্তি, এই যে আকর্ষণ, এটি সংযুক্ত হয়ে যান, যার ফলে আপনি এভাবেই রেজাল্ট পান। প্রিয় ভাই বোন, আপনার যে ব্রেন না আর আমার যে ব্রেন না, এ কিন্তু বোকা। বোকা কিরকম জানেন? একে যা শিখাবেন ওইটাই আপনাকে প্রকাশ করাবে। আপনি যদি আপনার ব্রেনকে এভাবে শিখান, শিক্ষিত করেন, আমাকে দিয়ে কিছু হবে না, আমি পারবো না, আমার অর্থ নাই, এটা হচ্ছে ধ্যান। এভাবে যদি আপনি ধ্যান করেন, বারবার বলেন, যেমন যশোকে ঈশ্বর বলছে এই বাক্য বলো এবং ধ্যান করো, তাহলে যেখানেই যাবে তোমার শুভ গতি হবে, তুমি যা কিছু করবে সবকিছুতে সফলতা লাভ করবে। এর মূলে ছিল ধ্যান করা। এখন আপনি যদি ধ্যান করেন আমাকে হবে না, আমি পারবো না, আমি অশিক্ষিত, তাহলে দেখবেন সত্যি সত্যি ওই যে আপনাকে যে আত্মা বাধাগ্রস্ত করে, ওই আত্মা আপনাকে বাধাগ্রস্ত করবে, আপনার জীবনে কিছুই হবে না এবং এই আশঙ্কা গুলোই আপনার জীবনে প্রকাশিত হবে। আর যদি আপনি ধ্যান করেন ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাক্য সব সময় পজিটিভ, ঈশ্বরের বাক্য সমস্ত কিছুতে আশা দেয়, ঈশ্বরের বাক্য সমস্ত কিছু কার্যকারী, যে কোনো অবস্থায় ঈশ্বরের বাক্য কাজ করে। যখন ঈশ্বরের বাক্যকে নিয়ে ধ্যান করেন, তার মানে ঈশ্বরকে নিয়ে ধ্যান করেন, তখন ঈশ্বরের নিকটবর্তী হন। তখন যখন ঈশ্বরের বাক্য ধ্যান করবেন, তখন ঈশ্বর তার ইচ্ছাগুলো প্রকাশ করে, ঈশ্বর তার অভিপ্রায়গুলো প্রকাশ করে, ঈশ্বর তার আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করে, ঈশ্বর আপনার অবস্থানকে দেখতে সাহায্য করে, ঈশ্বর আপনাকে শক্তিযুক্ত করে, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। সাধু দাউদের মতন, দানিয়েলের মতন, প্রত্যেকটি ঈশ্বরের সন্তানের মতন। তো যার জন্য ঈশ্বরের বাক্য প্রতিদিন ধ্যান করুন, প্রতিদিন ধ্যান করুন। এটি একটি অনেক বড় বিষয়। ঈশ্বরের বাক্য ধ্যান করুন। ঈশ্বরের বাক্যকে ধ্যান করা মানে ঈশ্বরকে ধ্যান করা, ঈশ্বরের বাক্যকে ধ্যান করা মানে ঈশ্বরকে বোঝার চেষ্টা, ঈশ্বরের বাক্য ধ্যান করা মানে ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা, ঈশ্বরের বাক্য ধ্যান করা মানে ঈশ্বরকে স্পর্শ করা, ঈশ্বরের বাক্য আঁকড়ে ধরে ধ্যান করা মানে ঈশ্বরের বাক্য ঈশ্বরকে আঁকড়ে ধরেছেন। যার জন্য আমার প্রতিদিনের শিডিউল, ব্যক্তিগতভাবে আমি ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করি।
এখন কিভাবে ধ্যান করবেন? চলুন আমরা প্রভু যিশুর কাছে যাই। প্রভু যিশু প্রত্যেকটা দিন পাহাড়ে ধ্যান করতেন। আপনি দেখুন, আমি একবার হন্যহারা হয়ে বাইবেল খুঁজছি, এত পাহাড় কেন? মসিকে দেখি পাহাড়, দাউদকে দেখি পাহাড়, তারপরে প্রভু যিশুকে দেখি প্রত্যেকটা জায়গায় পাহাড়। নিশ্চয়ই পাহাড়ে একটা মিস্ট্রি রয়েছে। ওই পাহাড়ে কি আছে? আবার মসিকে ওই দশাজ্ঞা পাহাড়, সমস্ত কিছু পাহাড় 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 পাহাড়। ব্যাপারটা কি? এ নিয়ে আমি একাধিকবার চিন্তা করেছি। ও, এটি হচ্ছে একটি নির্জন জায়গা। আবার আরেকটি জায়গা আছে, সে জায়গাটি হলো সমুদ্রের পার। আমার এখনো মনে পড়ে, বোম্বে গিয়ে যখন ভারত সাগরের সামনে আমি বসেছিলাম, কি অদ্ভুত একটি দৃশ্য। অতএব দেখুন, এই সাগরেও কিন্তু প্রভু যিশু তার মহাশক্তি প্রকাশ করেছে। সাগর এবং পাহাড়, তার মানে আপনাকে পাহাড়ে না যেতে পারলেও একটি নির্জন স্থান বেছে নিন। সেটি হতে পারে গভীর রাত। আমার জন্য নির্জন সময় হচ্ছে গভীর রাত। আমি ওই সময় বেছে নেই মোবাইল অফ, সমস্ত কিছু অফ, লাইট অফ, সমস্ত কিছু। তারপরে ঈশ্বরের বাক্য নিয়ে আমি ধ্যান করতে থাকি। যখন ধ্যান করতে থাকি, আমার আধ্যাত্মিকতা দেখাচ্ছি না, তখন আমি পৃথিবীতে থাকি না, আমার দেহ থাকে। তখন কোথায় থাকি? আমি ঈশ্বরের বাক্যের মধ্যে ঢুকে যাই। আর ঈশ্বরের বাক্য আমাকে, তার মানে ঈশ্বর আমাকে অনেক কিছু বুঝান, অনেক কিছু দেখান, অনেক কিছু শোনান, এবং তিনি আমাকে শক্তিযুক্ত করেন প্রত্যাশায়। এই জন্য প্রিয় ভাই বোন, আর এভাবেই দিন দিন আমি ঈশ্বরের সঙ্গে সম্পর্কে বৃদ্ধি পাচ্ছি। নাম্বার 1, দুষ্টদের কাছ থেকে দূরে থাকুন। তাদেরকে ঘৃণা করবেন না, কিন্তু এড়িয়ে চলুন। আমি বলি কিভাবে জানেন? আমি বলি এভাবে, বাইন মাছ চেনেন না? বাইন মাছ, ওরা মাটির মধ্যে থাকে কিন্তু মাটি গায়ে লাগে না। আমরা জগতে আসি দুষ্টদের মধ্যে, কিন্তু দুষ্টতা আমাদের গায়ে লাগবে না। এভাবেই খ্রিস্টের রক্তে আমরা পিছলিয়ে যাব, এভাবেই আমরা জীবন যাপন করব। অতএব এই দুষ্টদেরকে এড়াবার শুধু সুযোগ হচ্ছে এরকম, যেমন আমি দুষ্টদের মধ্যে আসি বাইন মাছের মতন, আমার গায়ে লাগে না। ওরা যা বলে বলুক, ওরা যা করে করুক, আমি ওটি শুনবো না। আমার খ্রিস্টের বিষয় আর পবিত্র খ্রিস্ট সন্তান যারা রয়েছে তাদের সঙ্গে সহভাগিতা। আজকে থেকে আপনি কি এই সিদ্ধান্ত নিতে চান? আমি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি, যেন কিছু কিছু বিষয় বুঝতে পারেন। এই দেখেন, এই যে উপরে প্লাস্টিক দেওয়া, এখানে সব প্রতিজ্ঞার ভার্স গুলো লেখা, মানে প্রার্থনার প্রতিজ্ঞা। তো আমি ধ্যান করি এগুলো নিয়ে। এখানে রয়েছে ঈশ্বর যে সর্বশক্তিমান, সেই প্রতিজ্ঞার ভার্স গুলো। তো এরকম বিষয়গুলো রয়েছে, রক্তের উপরে ভার্স গুলো রয়েছে, ওগুলো নিয়ে আমি মেডিটেশন করি, ধ্যান করি, ধ্যান করি। তোমরা যদি বিশ্বাস করে প্রার্থনা করো, তবে তোমরা যা চাইবে তাই পাইবে। পবিত্র আত্মা আমাকে তো বুঝাও, তোমরা যারা বিশ্বাস করে, আমি তো বিশ্বাস করে প্রার্থনা করছি। আর এভাবে যখন আমি বারবার বলি, চিন্তা করি, তখন ঈশ্বর উপস্থিতিতে আমি অবগাহিত হই। যার জন্য আমি যে কয়দিন পৃথিবীতে আছি, ঈশ্বরের বাক্য ধ্যান থেকে বিরত হব না, ঈশ্বরের উপস্থিতি থেকেও বিরত হব না, আর ঈশ্বর খুশি হবেন। প্রিয় ভাই বোন, শেষ কথা এই, আপনার পরিচর্যা, আপনার প্রার্থনা, পৃথিবীতে যা কিছু আছে এটি একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কিন্তু অনন্তকাল। অতএব যেটি অনন্তকালীন, সেই বিষয়টাকেই গুরুত্বের সঙ্গে ধরে রাখুন। আমেন। আমেন। লাভ ইউ অল। আমেন। আমেন।